লেয়ার্সের মধ্যে দিয়ে গিয়ে এই কাজটা করি। তা এখানে একটা প্রথমেই যেটা আছে একটা প্রেশার মেশিন, যেটা বল প্রেস হয়, যেটা দিয়ে মানে কোনো কিছুকে প্রেস করা হয়। তা ওখানে একটা কোটেশন আমি ওখানে ইয়ে করি যে প্রেশার ইজ ইকুয়াল টু ইয়োর রেজিস্ট্যান্স। তা সেই রকম এই সময়টার সাথে আমাদেরকে থাকা, আমাদের নিজেদেরকে থাকার সাথে ওই রেজিস্ট্যান্সটার প্রয়োজন আছে। এবং আমার মনে হয়েছে যে এই যে এইখানে আমি একটা টেক্সট ইউজ করেছি যেটা গুলজারের বাংলা অনুবাদ, যে 1000 মাইল ভারত হাঁটছে, মানে ভারতবাসী না, ভারত মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সে একজন ভারতকে রিপ্রেজেন্ট করে, যে ভারতের ইকোনমি, ভারতের সোশ্যাল স্ট্রাকচার। তা সেটাকে নিয়ে আমার এই কাজটা ছিল। এবং মিডিয়ামটা যেটা আমি এখানে ইউজ করেছি সেটা হলো আয়রন এচিং। মূলত আয়রনকে অ্যাসিড বাইট করে তাকে এচ করে এই জায়গাটাকে মানে পুরো স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে এবং একটা হলো স্পেস ক্রিয়েট করেছি। Your choice of this material also is because there was scarcity of money because of the pandemic. Not everything was open. You could not probably go and buy everything that you would have wanted. So, ये choice of material is also because of this limitation. হ্যাঁ, আমি একটাই মেটেরিয়াল ইউজ করেছি এখানে। আমার নিজের একটা ফোন ইউজ করেছি, আর একটা মেটেরিয়াল ইউজ করে, আর পড়ে থাকা একটা ব্রিক। এইটাই শুধু আমার কিনতে হয়েছে, তাও দুটো শীটটাই আমার পুরো কাজটা হয়ে গেছে। So this is actually in response to the pandemic. Even the choice of material, even the content, and even the fact that there was so much of limitation. Right. But at the same time, we were all away from each other. The physical distancing was the key word. And here you have created a work where there is touch. So suddenly I'm feeling that I'm coming out from the pandemic and I'm able to touch and feel, because I can't still touch people, but I can touch an artwork. That itself is something that is, I'm saying that you're trying to go against the feel of the pandemic, and you're saying no, you can come and touch. There is no physical distancing that is needed with my art. তার ভেতরে একটা স্পেস আছে, মানে এটা একটা হলো স্পেস আমি ক্রিয়েট করেছি। মানে মানুষ যখন বাইরে দিয়ে দেখবে তখন জানবে না যে ব্যাক সাইডটা কী আছে, এবং নতুন একটা এক্সপিরিয়েন্স হবে যখন সে ঘুরে এটাকে টাচ করে এর মধ্যে আসবে। তো এইখানে আমি একটা ভিডিও রেখেছি, একটা ভিডিও ক্লিপ আর কি, ছোট্ট, সেটা ওই ডিসলোকেশনের কথা বলছে। এবং এইখানে যখন মানুষ দাঁড়াবে এই সাউন্ডটাও এর মধ্যে প্লে করবে, মানে এটা যেহেতু রাউন্ড। তো আরেকটা স্পেস এখানে, নতুন একটা থার্ড স্পেস ক্রিয়েট করবে এখানটায়।